বিধানসভায় আজকে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে, এক একজন এক এক রকম প্রস্তাব করছে। কেউ কোচবিহারকে আলাদা করে দিতে চাইছে, কেউ আবার মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করার প্রস্তাব দিচ্ছে। কেন বঞ্চিত হচ্ছে বাংলা, এই প্রশ্ন তিনি করছেন এবং এই নিয়ে তৃণমূল সাংসদরা সরব হবেন এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, বিধানসভায় বাংলা ভাগ প্রসঙ্গে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন তিনি? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখনো বক্তব্য রাখছেন এবং তিনি আজকে স্পষ্ট করে জানান যে যেভাবে বাংলাকে ভাগ করা চক্রান্ত হচ্ছে, তিনি প্রথমটি বাংলাকে ভাগ চক্রান্ত চলছে, এক একজন এক এক রকম প্রস্তাব দিচ্ছে। কেউ উত্তরবঙ্গ ভেঙে আলাদাভাবে সুকান্ত প্রস্তাব দিচ্ছেন, কেউ বা প্রস্তাব দিচ্ছেন বাংলা থেকে দুটো জেলাকে আলাদা করে বিহারের সঙ্গে যুক্ত করার। এবং মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ যে বাংলাকে ভাগ করার একটা বড় চক্রান্ত এই মুহূর্তে বিজেপি সাংসদরা করছেন। বিজেপি সরকার চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে বাংলাকে ভাগ করার যদি চেষ্টা হয় তাহলে সেটা প্রতিরোধ করা হবে, প্রতিবাদ করা হবে, বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি কিন্তু আজকে আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় নজর কাড়েন এবং দুটো গুরুত্বপূর্ণ বিষয় তিনি উত্থাপন করেন বিধানসভায়। এক হচ্ছে ভারত ভুটান জল কমিশন, অর্থাৎ ভুটানের যে জল ভারতের মধ্যে ঢুকে পড়ছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বন্যার কারণ এই ভুটানের জল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে নীতি আয়োগ কমিটির বৈঠকে তিনি এই নোট করেছেন, এই বিষয়টি তিনি জানিয়েছেন নীতি আয়োগ কমিটির বৈঠকে। উজ্জ্বল, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সরব হয়েছেন বাংলা ভাগ নিয়ে। আজ তিনি মন্তব্য করেন যে এক একজন বিজেপি নেতা এক এক রকম প্রস্তাব দিচ্ছেন এবং তাই নিয়ে আজকে কিন্তু বিধানসভায় সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। শনিবার নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে পুরো করতে দেওয়া হয়নি, এই অভিযোগে আজকে মানস ভূঁইয়া তিনি বিধানসভায় প্রস্তাব পেশ করেন। উত্তাল হয়েছে বিধানসভা এবং সত্যের অপলাপ করা হচ্ছে এমনটাই বিজেপি বিধায়করা অভিযোগ করেন, ওয়াকআউট করেন তারা। প্রত্যাহার করতে হবে, এই মিথ্যা ভাষণ, মিথ্যা প্রস্তাব প্রত্যাহার করতে হবে। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণে, অসত্য ভাষণে পটু, ফলে যে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে। বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। উনি নীতি আয়োগের মিটিংয়ে যাবেন যাবেন না, যাবেন যাবেন না, পেন্ডুলামের মতন নড়ছিলেন। গিয়েছিলেন নাটক করতে, বাইরে এসে নাটক করেছেন। সেই নাটকের এখানে আলোচনা, এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দুপক্ষকেই বলবার সুযোগ দিন। তিনজন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন, কিন্তু তারপরে বলবার পরে বাকি সরকার পক্ষের থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য নেই, অর্থাৎ তারা শুনবেন না। এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন, তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন, সেটা করবেন না। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অসত্য কথা বলার যে অভিযোগ তোলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে, আমি বারবার বলছি, সদনেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অসত্য বলার প্রয়োজন হয়।
বিধানসভায় দ্বিতীয়ার্ধের আলোচনায় ফের একবার ওয়াকআউট করে বিজেপি। সেখানে বিজেপির বক্তা হিসেবে সুমন কাঞ্জিলালের নাম দেওয়া হয় এবং সেই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হন। বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেন। যিনি বাইরে তৃণমূল কংগ্রেস করেন তাকে কি করে বিজেপির তালিকায় যুক্ত করা হলো? বিজেপির পক্ষ থেকে এই নাম পাঠানো হয়নি দাবি করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এতে কোনো সমস্যা নেই, এখনো তিনি বিধানসভায় বিজেপি বিধায়ক, অনুমতি দিয়ে বলেন স্পিকার। এরপরই স্লোগান তুলে বিজেপির বিধায়করা ওয়াকআউট করেন। আমরা কোনোভাবে আজকে আমরা সমর্থন করি না।